নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ একটা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে তোমরা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো যে টপিকটা কী নিয়ে হবে এবং টপিকটা কী নিয়ে আলোচনা হবে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো দেখো, বর্তমানে এই যে হংকংয়ের কাছে আমরা 1-0 গোলে হারলাম, আমরা কিন্তু আমরা কিন্তু লাস্ট যখন মুখোমুখি হয়েছিলাম হংকংয়ের সাথে, তখন কিন্তু আমরা 4 গোল মেরেছিলাম। তো সেক্ষেত্রে দেখা গেলে ইন্ডিয়া টিমটা পুরোপুরি এখন তলানিতে ঠেকে যাবে, কদিন পর আর খুঁজে পাবো না, প্রায় 200-300 নম্বরে চলে যাবে ফিফা র্যাঙ্কিংয়ে। তখন আর কোনো ইন্ডিয়া টিমকে কেউ চিনবেও না। শুধুমাত্র সুনীল ছেত্রীর জন্য ইন্ডিয়া টিমকে ফিফা চেনে, ফিফা মাঝে মাঝে পোস্ট করে সুনীল ছেত্রীকে নিয়ে। তো সেই আদতেই কিন্তু ইন্ডিয়াকে প্রায় অনেক দেশই চেনে, প্রায় অনেক ফুটবল কান্ট্রি কিন্তু ইন্ডিয়াকে চেনে। তো সেক্ষেত্রে এমন পারফরমেন্স যদি ইন্ডিয়া বছরের পর বছর করতেই থাকে, তো তাহলে কিন্তু ইন্ডিয়াকে কেউ আর মনে রাখবে না, শুধুমাত্র সুনীল ছেত্রী ছাড়া। অর্থাৎ সুনীল ছেত্রীর জন্যই মনে রাখবে। এবং এই যে বাংলাদেশের যে ম্যাচটায় আমরা ড্র করলাম, এটা কিন্তু ড্র ম্যাচ না, এটা ড্র ম্যাচ না। তোমরা যদি আসল ফুটবল ফ্যান হও বা আসল যদি ফুটবল তোমরা খেলা জানো, তো তোমরা কিন্তু এটা লক্ষ্য করবে, আমরা কিন্তু বাংলাদেশের কাছে চাইলে 2-0 গোলে হারতে পারতাম, 2-0 গোলে হারতে পারতাম। ইন্ডিয়া কিন্তু সহজ সুযোগ মিস করেছে, বাংলাদেশের খেলার বিরুদ্ধে কিন্তু সহজ সুযোগ কিন্তু ইন্ডিয়া মিস করেছে। তো ইন্ডিয়ার সবথেকে বড় একটা যে সেটা হচ্ছে সব আছে, সব ঠিকঠাক আছে, কিন্তু ফিনিশিং ভালো নেই। তোমরা সেদিন করে হংকংয়ের ম্যাচে দেখো, আশিক ক্রুনিয়ান কত সুন্দর একটা বল পেয়েছে, লিস্টানের পাস দেওয়া, সেই বলটা পর্যন্ত গোলে কনভার্ট করতে পারলো না। তো সেক্ষেত্রে ইন্ডিয়া টিমের যে এই অবনতিটা ঘটে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু দায়ী কেউ না, দায়ী কিন্তু ইন্ডিয়ার যারা কর্মকর্তারা, যারা পলিটিক্স দেখাচ্ছে ইন্ডিয়া টিমের হয়ে। তো সেক্ষেত্রে বলতে গেলে কিছু করার নেই, ইন্ডিয়া টিম তো এরমই হবে। ইন্ডিয়া টিম একটা সময় নেহেরু কাপ খেলছে আর্জেন্টিনার সাথে ইন্ডিয়া 1988 সালে। তো সেইখানে দাঁড়িয়ে আজকে ইন্ডিয়ার এই অবস্থা আর আর্জেন্টিনার কী অবস্থা, তো তোমরা দেখলে বুঝতে পারবে। যখন ফার্স্ট ওয়ার্ল্ড কাপ জেতে ইন্ডিয়া ক্রিকেট, তখন থেকে কিন্তু ইন্ডিয়ার প্রত্যেকটা স্পোর্টসের কিন্তু পিছন মারা গেছে। সত্যি কথা বলতে মুখে আর কোনো ভাষা আসছে না। ইন্ডিয়া যখনই প্রথম ওয়ার্ল্ড কাপ জিতলো ক্রিকেটে, তখন থেকে কিন্তু ইন্ডিয়ার আদার্স কোনো স্পোর্টস কিন্তু কোনো ভালো জায়গা পায়নি আমাদের দেশে। সেক্ষেত্রে ক্রিকেট সেই কিন্তু একটা মহান স্থানে বসে গেছে। তো ইন্ডিয়া ফুটবলটাও কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। ইন্ডিয়া ফুটবলে কিন্তু অনেক ভালো ভালো পিআইএস প্লেয়ার আছে, যেমন রায়ান উইলিয়ামস, তিনিও কিন্তু ইন্ডিয়া পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছেন। এবং এআইএফএফের কাছে এটাই অনুরোধ রইল যে খুব তাড়াতাড়ি কিন্তু পিআইএস প্লেয়ার ইন্ডিয়াতে আনা উচিত, কারণ ভালো ভালো বিদেশি যে পিআইএস প্লেয়ার আছে, তারা কিন্তু ইন্ডিয়া আসলে কিন্তু ইন্ডিয়ার অনেক উন্নতি হবে। রায়ান উইলিয়ামস আছে, অনেক প্লেয়ার আছে ইংল্যান্ডে, মেক্সিকোতে, ইউনাইটেড স্টেটে অনেক প্লেয়ার আছে ইন্ডিয়াতে। ইন্ডিয়ার বংশোদ্ভূত প্লেয়ার প্রচুর আছে। ইন্ডিয়া যদি ঠিকঠাক কাজ করে, তাহলে কি ইন্ডিয়ার টিমকে বাংলাদেশকে কিন্তু 6-7 গোল মারার ক্ষমতা রাখে ইন্ডিয়া টিম। তো দেখা যাক তারা এখন কি করে। আর রায়ান উইলিয়ামসের যে আবেদনটা, সেটা কিন্তু মঞ্জুর করা হলে অবশ্যই ভালো হোক। আমরা চাই রায়ান উইলিয়ামসের কিন্তু ইন্ডিয়া টিমের হয়ে খেলুক। তো যাই বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবার হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। ধন্যবাদ।